नमस्कार बंधुरा पापिराज कुकिंग आर्टे आपनादेर सबाइके स्वागत जानिए आज एक आबार नतून रेसिपि शुरू करছি। আজকে আমি বানাবো মুড়ির পকোড়া। সেটা কিভাবে বানাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। মুড়ির পকোড়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি মুড়ি, কাঁচা লঙ্কা কুচানো, আদা এক টুকরো, রসুন দু টুকরো নিয়েছি পেঁয়াজ কুচানো, লবণ, ডিম একটা, তেল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বেসন আর নিয়েছি ধনে পাতা। এখানে আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটার, এই গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আদাটা। গ্রেট করে মুড়ির মধ্যেই দিয়ে দিচ্ছি আদার টুকরোগুলো। আদার টুকরোটা গ্রেট করা হয়ে গেছে, এবার রসুন দুটো গ্রেট করে নিচ্ছি। আদা রসুন দুটোই গ্রেট করা হয়ে গেল। এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ডিমটা ভেঙে দিয়ে দিলাম, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, ধনে পাতা, সব উপকরণগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি বেসন। বেসন দিয়ে দিলাম, দিয়ে আরও একবার ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নিতে হবে। আরও একটু বেসন লাগবে, আমি দিয়ে দেবো বেসন। সব বেসনটা আমি দিয়ে দিলাম, দিয়ে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা দেখুন মাখা হয়ে গেছে, আর আমি এতে কিন্তু একটুও জল দিইনি, ডিম দিয়েই মাখানো হয়ে গেল খুব ভালো করে। এবার এইভাবে মুঠো করে নেব। একটা তৈরি হয়ে গেল, এইভাবে আবার নেব, নিয়ে মুঠো করে নিচ্ছি। খুব সহজ আর খেতে খুবই সুন্দর, একবার অবশ্যই করবেন। আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। এইভাবে বাকিগুলো সব আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো রেডি হয়ে গেছে, আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার উনানটা আমি জেলে নেব, উনানটা জেলে নিচ্ছি। কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা একটু গরম করে নেব, নিয়ে তেলটা দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে এক এক করে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। তেল খুব বেশি গরম হলে হবে না, অল্প গরম হবে, দিয়ে দিতে হবে। সবগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, একদম অল্প আঁচে ভেজে নেব। সবগুলো দেখুন দিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে উল্টে দিচ্ছি।
দেখুন ফুলে একটু বড় হয়ে যাচ্ছে, দেখুন আস্তে আস্তে উল্টে দিচ্ছে একদম। এগুলো ছোট বড় সবার জন্য ভালো, একবার যদি করে খান এটা বারবার করে খেতে চাইবেন। দেখুন কত সুন্দর লাগছে আর হালকা মুচমুচে এই রেসিপিটা। আর বাড়িতে থাকা দেখুন সামান্য উপকরণ দিয়ে আমি কিন্তু করলাম, খুব বেশি উপকরণ লাগবেও না, দারুণ খেতে লাগে, একটা অন্য রকম অন্য স্বাদের এই রেসিপিটা। দেখুন একদিকগুলো লাল লাল হয়ে গেছে আর ওই দিকগুলো ভেজে নেব। একদম কম সময় লাগে ভাজতে, খুব বেশি সময় লাগবে না। আর বন্ধুরা এতে কিন্তু বেশি বেসন দেবেন না, একটু কম বেসন দিয়ে করতে হবে। বেশি বেসন দিলে মুড়ির স্বাদটা পাওয়া যাবে না, খুব একটা ভালো লাগবে না। সেজন্য অল্প বেসন দিয়ে আমি যেভাবে করলাম এইভাবেই করবেন, খুব সুন্দর লাগবে খেতে। দেখুন এর দিকগুলো এখনও ভাজা হয়নি, উল্টে দিতে হবে আস্তে করে, কাঁচা আছে। এই দিকগুলো ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে ভালো করে চারিদিকটা ভেজে নিচ্ছি। একদম কম সময় লাগে আর কম আঁচে এগুলো ভাজতে হবে। বেশি জাল দিলে কিন্তু বাইরেগুলো ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে, সেই জন্য একদম অল্প আঁচে এটা করে নিতে হবে। বন্ধুরা দেখুন উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিলাম আর কি সুন্দর হয়ে গেছে। দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি, একদম অল্প আঁচে ভেজে নিয়েছি। এবার সবগুলো তুলে নেব। সবগুলো তুলে নিলাম, এই প্লেটের মধ্যে এবার এগুলো নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছে, আওয়াজ হচ্ছে, আওয়াজটা আপনারা শুনতেই পেয়েছেন। দেখেছেন কতটা মুচমুচে হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাবো কতটা সুন্দর হয়েছে ভেতরটা। দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুবই সুন্দর। এইভাবে বানাবেন সন্ধেবেলা বা টিফিনে, খেতে খুবই সুন্দর লাগবে। বাচ্চাদের টিফিনে দিয়ে দেবেন বা বড়রাও এই রেসিপিটা টিফিনে নিয়ে যেতে পারেন, খেতে খুবই সুন্দর। আর এটা যদি সস দিয়ে খান একদম কথা নেই, খুব সুন্দর লাগবে খেতে। আজকের মতন এই রেসিপিটা এখানেই শেষ করলাম, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।